সকল বন্ধুদের আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। সামনেই তো রথ, তার জন্য আমরা রথ কিনতে এসেছি সোনারপুরে। আর এখানে দেখো জগন্নাথ ঠাকুরগুলো কি সুন্দর লাগছে, কত রং বেরঙের জগন্নাথ ঠাকুর, দেখে একদম মন ভরে গেছে। একটা চেয়ারের দোকানে এসেছি ছোট একটা চেয়ার কিনতে। আমাদের কিন্তু এই রথটা খুব পছন্দ হয়েছে। আর এই রথটা একটু বেশ বড়, অন্যান্য জায়গায় রথ দেখেছি অনেকটা ছোট। দোতলা রথ আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে বলে এটাই নিয়েছি। আর এই দোকানটাই দেখো কত সুন্দর রং বেরঙের চেন, এইগুলো দিয়ে রথ সাজালে রথটা দেখতে খুব সুন্দর লাগবে। আর মিঠির তো এই দোকানটা খুব পছন্দ হয়েছে। আর মিঠি কিন্তু এইবার প্রথম এইসব রথের জিনিসপত্র কিনতে এসছে। আর এই দেখো জগন্নাথের মূর্তিগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু আমাদের বাড়িতে জগন্নাথের মূর্তি আছে তো, তার জন্য এইগুলো এইবার নিইনি। যাই হোক, মিঠির কিন্তু এই রং বেরঙের কাগজগুলো খুব পছন্দ হয়েছে, ও নিজেই বের করে নিচ্ছে। আমাদের এই লালটা পছন্দ হয়েছে, বেশ রাজস্থানি স্টাইলের, খুব সুন্দর। আর এই একটা দোকানে এসেই আমরা কিন্তু রথ সাজানোর সব কিছু জিনিসই পেয়ে গেছি। আর খুব ভালো দোকান, আর এত মানুষের ব্যবহার ভালো না, মানুষের ব্যবহারটাই ভালো। আর এই দেখো মিঠি কিন্তু রথটা দেখে খুব খুশি হয়েছে। ও আগের বছর রথ দেখেছে কিন্তু খুব ছোট ছিল, কিছুই বুঝতো না। এই বছর রথটা বুঝছে আর রথের জিনিস কিনতে এসছে, তো ও খুব খুশি। আর সবাই মিলে মিঠিকে দেখে মিঠির সাথে রথ নিয়ে খেলা করছে। দেখো, ও রথটা এখনই চালাতে আরম্ভ করে দিয়েছে। মিঠির কিন্তু এই ছোট রথটা খুব পছন্দ হয়েছে, ওর এতটাই পছন্দ হয়েছে এই রথটা ও নিয়ে আসবে। কিন্তু আয়ুষের ওই দোতলা রথটা পছন্দ, যেহেতু হচ্ছে আয়ুষই রথ চালাবে আর মিঠি আয়ুষের সাথে থাকবে, তাই আমরা কিন্তু দোতলা রথটাই এনেছি। দেখো এই রথটাও কিছুতেই দেবে না, নিয়ে আসছে। আর বাড়ি এসে মনে হচ্ছিল যে ওই একটা ছোট রথ আনলেই ভালো হতো। আর সোনারপুর বাজারে আমরা যেহেতু রথটা কিনতে গেছিলাম, সেই জন্য আমরা কিন্তু বাজারও করে নিয়ে এসেছি। একটা সবজির দোকানে এসেছি, তো এখানে ভালো সজনা ডাঁটা বিক্রি হচ্ছিল। আর সজনা ডাঁটা তো এখন তেমন পাওয়া যায় না, আর দেখে টাটকাই লাগছিল। যাই হোক, আমরা সজনা ডাঁটা নিয়েছি আর কিছু সবজিও নিয়েছি, কারণ বাড়িতে এসে ভাবছিলাম যে একটু ম্যাগি করব। আর এর জন্য দোকান থেকে ম্যাগিও কিনেছে। আর দেখো মিঠি ওই চেয়ারটার মধ্যেই বসে আছে। আর এখানে কিন্তু যত লোক আছে মিঠির দিকে তাকিয়ে গল্প করছে। আর আমি সবসময় মিঠিকে নিয়ে ব্লগ করি কেন, কারণ মিঠির কিন্তু অনেক ফ্যান ফলোয়িং আছে। আর সবাই কিন্তু মিঠির ব্লগ দেখতে চায়, মানে রাস্তায় মিঠির সাথে যার দেখা হয় সেই মিঠির ব্লগ দেখতে চায়। আমাদের কিন্তু এখন রথ কেনা হয়ে গেছে, তার সাথে বাজার করা হয়ে গেছে। এখন মিঠি আর মিঠির বাবা একটু ম্যাগি কিনছে। আমরা এখন বাড়ি চলে এসেছি। দেখো মিঠি কিন্তু সারাক্ষণ এই চেয়ারেই বসে আছে, ও চেয়ার থেকে নামছে না। চেয়ারটা ওর খুব পছন্দ হয়েছে। নিচে নামবো না এখন, এখন নিচে। হ্যাঁ দেখেছো, আমরা তো ঘুরে এলাম, এখন আবার ঘুরতে বেরোলে হবে। আচ্ছা, ও নিচে এখন ঘুরতে বেরোবে। আমার এই এখন আম দিয়ে ঠাকুর পুজো করব। আমাদের ঘরের ঠাকুরগুলো না এখানে নিয়ে এসেছি ঠাকুর ঘরে। এই যে এখানে দেখতেই পাচ্ছ যে লক্ষ্মী গণেশ ঠাকুর আছে, লক্ষ্মী গণেশ ঠাকুর, তার সাথে আছে এই যে মনসা শীতলা ঠাকুর। এখানেই সব ঠাকুরকে এখন একসাথে রেখে দিয়েছি।
আমার তো সেরেলাক পুড়িয়ে গেছে। হ্যাঁ, তুমি কৌটো নিয়ে কি করছো? এই কৌটোতে রাখবো সেরেলাক? ওকে, ঠিক আছে। এইদিকে কি কি এনেছো তুমি? স্পুনটা দাও, এখানে রেখে দিলাম। ঠিক আছে, এটা কোথায়? ঢাকনিটা হয়ে গেছে। তার ঢাকনাটা কোথায়? এবার এটা মিঠিটা তোমার সেরিলা 5 চামচ, 4 স্পুন, তাই না? এই যে 4 স্পুন। এবারে কি করব? হ্যাঁ, কি করতে হবে বলো? এই জলটা দিয়ে এখন মিঠি জামা কাপড় ভাজে খুব ব্যস্ত। ও কিন্তু আমার সাথে সব কাজে হেল্প করে। তাহলে বন্ধুগণ, তোমরা দেখতেই পারলে যে মোটামুটি আমার সব কাজই এখন কমপ্লিট হয়ে গেছে, শুধু এই জামা কাপড় ভাজটা কমপ্লিট আছে। তাও মিঠি তো আমার সাথে অনেকটাই জামা কাপড় ভাজ করে দিয়েছে, মানে চেষ্টা করেছে। আর এইগুলো আমি এখন জামা কাপড় ভাজ করব, কারণ এত জামা কাপড় হয়েছে। কারণ হচ্ছে আমাদের এখানে 5-6 দিন বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি হলে রথ এলে বৃষ্টি তো হয়। তো জামা কাপড় একটু একটু ভেজা ছিল, আজকে একদম সব কিছু শুকনো করে নিয়ে এসছি, এখানে রেখে দিয়েছে। যেহেতু বেরিয়েছিলাম তাই জামা কাপড়টা ভাঁজ করা হয়নি। এখন পুরো এইগুলো ভাঁজ করলে আমার পুরো কাজ কমপ্লিট হবে। দেখি কতক্ষণ লাগে। তো বেশিক্ষণ লাগবে না, কারণ অনেক জামা কাপড়ই ভাঁজ করা আছে, আর কিছু কিছু জামা কাপড় ভাঁজ করতে হবে। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ।